আজকে আমি মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি, পকেটে কোনো টাকা নাই, কার্ড টার্ড সব বাসায় রেখে চলে আসছি। আপাক কেসে হো? তো বন্ধুরা, এই যে এই ট্রাকগুলো আর কি সব লোড হয়ে আছে, তো এইগুলা আমাদের খালি করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন হলো ব্লগ দেওয়া হয় না, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে আমি যাচ্ছি আমার যে মিনি জবটা আছে আমার শহরের পাশের শহরে, তো মিনি জবটাতে যাচ্ছি ওয়্যার হাউসে। তো 20 মিনিট পর আমার বাস আছে, এই যে ফোরাম এইখানে সেন্টার ফ্ল্যাটস যেটা আছে এইখানে আসলাম। এই যে এইখানে এই বাস স্টপ থেকেই ওঠা লাগবে, তো এইখানে অপেক্ষা করতেছি। তো এইখানে মেইন সমস্যা যেটা হচ্ছে, আমার এখান থেকে যে ওয়্যার হাউসে আমার যেই কর্মস্থল রয়েছে সেইখানে যেতে গেলে আমার 2-3টা বাস চেঞ্জ করা লাগে, মানে 3টা বাস চেঞ্জ করা লাগতো। তো এখন আর 3টা বাস চেঞ্জ করা লাগতেছে না, এখন আমি এইখানে আসছি বাসা থেকে একটা বাসে, এখান থেকে আরেকটা বাসে উঠে আবার আরেকটা জায়গায় নামবো, এবং আমার থার্ড বাস যেটা নেওয়া লাগতো সেটা নেওয়া লাগতেছে না। কারণ আমার সঙ্গে যে ছেলেটা কাজ করে ওর বাসা আমি যেই বাস স্টপে নামবো ওই বাস স্টপ থেকে নিকটেই। তো বলল যে আপনি ভাই ওইখানে ওয়েট করেন, আমি আপনাকে যাওয়ার সময় নিয়ে যাব। তো ওর নিজের গাড়িতে করে আমাকে নিয়ে যায় প্রতিদিন। আমি ওইখানে যাব, যাওয়ার পরে ওকে ফোন দিব, আমি ফোন দিলে তারপরে ও বাড়ি থেকে বের হয়ে আমাকে নিয়ে তারপরে যাই দুইজন একসঙ্গে কাজ করতে। তো চলেন পুরো জার্নিটাই দেখাবো আজকে আপনাদের। তো বন্ধুরা, এই যে বাস স্টপে মাত্র নামলাম, এই যে বাস স্টপে নামছি, আর এই যে যাওয়ার সময় ওই বাস স্টপে আমাকে নামাই দিয়ে যায় ও, আমাদের আফাক সাহেব, ওই ছেলেটার নাম আফাক। তো আমি এখন ওকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমি চলে এসেছি, তুমি চলে আসো। আর এইখানে প্রচণ্ড রোদ, এইখানে যে বসার জায়গাটা আছে এখানে প্রচণ্ড রোদ, এই কারণে আমি এখন এই যে নিচের দিকে যাব, এই যে এইদিকে এইখানে মোটামুটি ছায়া আছে। তো ভাবলাম যে এখানে নিচে না বসে একটু পাশে একটা রেওয়ে আছে সুপার শপ, তো রেওয়েতে যে কিছুক্ষণ সময় কাটাই আসি, এসির বাতাস খেয়ে আসি। বাংলাদেশে যখন থাকতাম আমি আর আমার বন্ধু ছিল একটা, আমার বন্ধু আকাশ, দুইজন চুয়াডাঙ্গাতে প্রচুর ঘোরাঘুরি করতাম। ঘোরাঘুরি করার পর যখন ক্লান্ত হয়ে যেতাম আর কি, আর প্রচণ্ড গরম পড়তো, গরমের মধ্যে আমরা ওই বিভিন্ন শোরুমের মধ্যে যে এসির বাতাস খাইতাম আর কি, সেই জিনিসটা এখন মিস করি। আর ওই রেওয়ে থেকে আমাকে কিছু এনার্জি ড্রিঙ্কসও নিতে হবে, এনার্জি ড্রিঙ্কস খেলে কাজের সময় বেশ ভালো লাগে, শরীরে ক্লান্তি আসে না। তো এই যে বাস স্টপের পাশেই ছিল এই রেওয়ে যে সুপার শপটা সেটা। তো এই যে এখন আমি পার্কিংয়ে আছি, পার্কিং এরিয়ার মধ্যে, আর এই যে সেই রেওয়েটা। তো এখন যাই ভিতরে, যে দেখি কিছু নিতে পারি কিনা। কোল্ড ড্রিঙ্কস নিব, তাছাড়া আর কিছুই নিব না। আর বাসায় যাওয়ার সময় আজকে চিকেন শেষ হয়ে গেছে, চিকেন নিতে হবে। তো এখান থেকে তো আমি চিকেন নিতে পারবো না, কারণ এইগুলা তো হালাল কিনা জানি না, জবে করার যে সিস্টেমটা ওদের আছে ওইটা ভিন্ন, সেই জন্য আমি এখান থেকে নিব না। তো এই যে বন্ধুরা, এইখানে মনস্টারগুলো আছে, মনস্টার আমার অনেক ভাল লাগে, বিশেষ করে মনস্টারের এই ভেরিয়েন্টটা, এটাই আমি একটা নিব। এটা একটা নিতে চাচ্ছি, এটা ম্যাঙ্গো ফ্লেভারের আর কি, অনেক ভাল লাগে খেতে এবং খাওয়ার পর বেশ এনার্জি দেয় শরীরে, তো এটাই নিয়ে নিচ্ছে একটা। তো মনস্টার তো নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে আজকে আমি মানি ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি, পকেটে কোনো টাকা নাই, কার্ড টার্ড সব বাসায় রেখে চলে আসছি। এখন পুলিশে ধরলেও সমস্যা, আমার স্টুডেন্ট কার্ড যেটা সেটাও নাই কাছে, কিছুই নেই কাছে, পাসপোর্ট তো নিয়ে বেরই হয় না। এখন এটা নিব কীভাবে, কিছুই নিতে পারবো না, দেখি রেখে দিতে হবে। তো বন্ধুরা, পকেটে এই যে মাত্র 70 পয়সা আছে আর কি, 50 পয়সা আর 20 পয়সা, 70 পয়সা। তো দেখি 70 পয়সার মধ্যে কোনো কিছু পাই কিনা। এগুলার তো দাম বেশি, মনস্টারের দাম বেশি, এক একটা 1.49 করে, তো এটা তো নিতে পারলাম না, আফসোস। তো দেখি কম দামে কিছু পাই কিনা। যেগুলো আছে 39, এটাও 39,
তো এটা আমি একদিন নিয়েছিলাম, ভালোই, খারাপ না। এইটাই নিয়ে নিয়ে একটা আপাতত। ওফ, একটা, এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটাই নিব। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্লেভার হইলে ভালোই হবে। আমি এটা খাইছিলাম একবার, বাট এটা অন্য ফ্লেভার ছিল, বাট এই ম্যাঙ্গো ফ্লেভার কেমন হবে জানি না, নিয়ে নিই। মনস্টার খাইতে ইচ্ছা করছিল, বাট কী করবো, কিছু করার নাই। মানিব্যাগ ভুলে রেখে চলে আসছি, পুলিশে ধরলেও বিপদ। তো এখান থেকে কেনাকাটা মোটামুটি কমপ্লিট। কেনাকাটা আর কি, একটা শুধু এনার্জি ড্রিঙ্কস নিছি আর কি। তো মানিব্যাগ তো ভুলে রেখে আসছি। চিকেন টিকেন নিব মনে করলাম যাওয়ার সময়, এখন তো কিছুই নেওয়া যাবে না। আসলে আমি কখনো মানিব্যাগ এরভাবে ফেলে আসি না, সবসময় চেক করে বের হই যে মানিব্যাগটা অ্যাটলিস্ট যেন থাকে। কারণ মানিব্যাগের মধ্যে আমার স্টুডেন্ট কার্ড যেটা আছে, স্টুডেন্ট কার্ডটা রাখা আছে। সো পুলিশ টুলিশ যদি কখনো ধরে, ওই স্টুডেন্ট কার্ডটাই এনাফ দেখাইলে। স্টুডেন্ট কার্ড দেখাইলে ভিসা টিসা আর দেখানোর প্রয়োজন হয় না। আর এখানে যে আসছি, ভিসা যে দেখতে যাবে পুলিশের সামনে, এত ঘোরাঘুরি করি, বা কখনো জিজ্ঞাসা আজকও করে না যে কি তোমরা কি কারণে আসছো, বা পাসপোর্ট দেখাও, ভিসা দেখাও, এরকম আমি কাউকেই দেখি নাই যে জিজ্ঞাসা করবে যে পাসপোর্ট দেখাও বা ভিসা দেখাও। তো এই যে আমি এখন বাস স্টপে অপেক্ষা করতেছি, আর আফাককে ফোন করলাম, ও আসবে, এখনই চলে আসবে। ও আসলে ওর গাড়িতে উঠে চলে যাব ওয়্যার হাউসে। তারপর এখানে 2 ঘন্টার শিফট আর কি, 2 ঘন্টা কাজ করব। 2 ঘন্টার শিফট হইলেও 2 ঘন্টা আমাদের টাইম লাগে না। আজকে ফ্রাইডে তো হয়তো 1.5 ঘন্টা কাজ করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে আফাক চলে আসছে, তো যাই আমরা এখন। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে বন্ধুরা, আমাদের আফাক ভাই কিন্তু খুব ফাস্ট ড্রাইভিং করে। তার স্পিড এখন প্রায় 100+ আছে, 100-র কাছাকাছি স্পিড আছে, 110-এর মতো স্পিড হবে। আজকে ট্রাফিক একটু বেশি, সেই জন্য একটু স্লো চালাচ্ছে, বাট 100+ চালাই, মোটামুটি ভালোই ড্রাইভিং করে। আবার 100 ক্রস করছে। তো এই যে আমরা চলে আসলাম আমাদের ওয়্যার হাউসে। এখানে আফাক সাহেব গাড়িটা পার্ক করবে। আগে বাংলাদেশে যখন ছিলাম, তখন যারা বিদেশে থাকতো তাদের কাছে, তাদের মুখে শুনতাম আর কি, যে বিদেশে নাকি ব্র্যান্ডেড কার, মার্সিডিজ, BMW, লাম্বরগিনি, এইগুলা নিয়ে কামলা দিতে আসে। তো শুনতে কেমন উইয়ার্ড লাগতো যে তো এক্সপেন্সিভ গাড়ি যদি থাকবে তাহলে আসবে কেন কামলা দিতে। তো এখন তো নিজে আসতেছি, এই যে আফাক ভাইয়ের সঙ্গে আর কি। আশফাক নামের একটু মিল আছে। আশফাক আমার কলিগ ছিল বাংলাদেশে, তো বারবার আফাককে আমি আশফাক বলে ফেলি। आफाक, ये काम करके कैसा लग रहा है तुमको? अच्छा काम है। गुड एक्सपीरियंस। हाँ, अलग तरफ का एक एक्सपीरियंस मिल रहा है हम लोगों को। আচ্ছা, আপাতত এই যে ওয়্যার হাউসের ভিতরে যাই, কাজকাম শেষ করে। এই যে এই দিক থেকে ঢুকতে হবে। কাজকাম শেষ করে তারপরে বের হওয়ার সময় আবার আফাক সাহেব সম্পর্কে আমরা কিছু জানবো তার মুখ থেকে। সে উর্দুতে কথা বলতে পারে, উর্দু ইংলিশ দুইটাই পারে। তো যাওয়ার সময় তার সঙ্গে একটু আলাপ করব উর্দুতে। তো বন্ধুরা, এই যে এই ট্রাকগুলো আর কি সব লোড হয়ে আছে, তো এইগুলা আমাদের খালি করতে হবে। এই যে এগুলা সব পুরাপুরি লোড থাকে এরকম না, এরকম ফাঁকাও থাকে, এই যে এরকম সব থাকে। এগুলা আনলোড করতে হবে। কার্টুনগুলা শুধু বাইর করতে হবে। কিছু কিছু কার্টুন আছে একটু বেশি ওজনের, আবার অনেকগুলো আছে একেবারেই কম ওজনের। তো এই যে এই কার্টুনগুলাই সব বার করতে হবে। তো অনেকগুলো ট্রাক আছে এখানে, সব ট্রাকগুলো ফাঁকা করতে হবে।
এই যে এখানে গ্যাপ আছে, গ্যাপে ওই যে ট্রাক ঢুকতেছে। আর এই যে ট্রাকগুলো সব ফাঁকা করতে হবে। আমি এই দিক থেকে শুরু করব আর আফাক ওই দিক থেকে শুরু করবে। আফাক কেসে হো? এগুলা বাইর করে এই যে এখানে রাখতে হবে বেল্টের পরে। আর আমি এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে পানির বোতল আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে আসলাম। তো এই যে বন্ধুরা, কাজ শেষ, ট্রাক সব ফাঁকা করে দিছি। এখন এই যে এগুলা যাচ্ছে বেল্টের উপরে। তো বন্ধুরা, কাজটা শেষ করে এই যে বাসার দিকে যাচ্ছি। আর এই যে আমাদের আফাক ভাই এখানে আছে। তো আফাক, Hi guys, I'm Afaq. I'm from Pakistan. I'm working here in UPS. ওকে It has been a good experience, and I'm also doing Abitur. It's a 2.5 year course for further studies. ওকে ডু ইউ হ্যাভ এ জার্মান পাসপোর্ট? Yeah, I was born in Germany, ওকে and I was in Canada and Pakistan for a few years. Now I'm back since 2022. ওকে দেন ইউ হ্যাভ টু সিটিজেনশিপ, রাইট? No, only German. অনলি জার্মান। আচ্ছা, তাহলে ভাইয়ের বাবা মা যে আছে, বাবা মা পাকিস্তান এবং জার্মান দুইটা দেশেরই নাগরিক, বাট সে বাই বর্ন জার্মান নাগরিক। তবে আমি মনে করি সে চাইলে হয়তো পাকিস্তানি পাসপোর্ট করে নিতে পারবে। আই থিঙ্ক ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট পাকিস্তানি পাসপোর্ট অলসো। Yeah, probably. Yeah. তাহলে আফাক ভাই সম্পর্কে তো জানলাম মোটামুটি। তো হোয়াই আর ইউ ওয়ার্কিং হেয়ার? I'm working here because I have free time. I'm studying from home. ওকে It's online. ওকে That's why I can also earn some money. ইয়া That's why. আচ্ছা, এই যে দেখেন, সে কিন্তু স্টুডেন্ট, তার বয়সও বেশি না। তো তারপরেও সে এখন কাজ করতেছে, কাজ করে সে বলতেছে তো সে ওয়ার্ক ফ্রম হোম করতেছে, যেহেতু অনলাইনে স্টাডি করতেছে। তো তার কাছে এখন যথেষ্ট সময় আছে, সে সময়টাকে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের বাংলাদেশি মেন্টালিটি বা এশিয়ান মেন্টালিটি আর জার্মান মেন্টালিটির মধ্যে পার্থক্য। তো বন্ধুরা, এই যে কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। আফাক সাহেব আমাকে বাস স্টপ পর্যন্ত নিয়ে যাবে, বাস স্টপে নামিয়ে দিয়েও চলে যাবে, আর আমি বাস ধরে বাসায় চলে যাব।